রাত 12টার পর এখন আপনাদের দাদা কেক নিয়ে বাড়ি এসেছে, আর এখনই ওরা দুজন মিলে কেকটাকে কেটে খাবে। তো আপনাদের দাদা বলছে যে ঠিক আছে খাক, কেননা যেহেতু কালকে আমি চলে যাব আমার বাবার বাড়িতে, তো ওরা আর কি মানে খাওয়ার সময় পাবে না, সকালেই যেহেতু যাব। তো সেই কারণে আপনাদের দাদা বলল যে ঠিক আছে ওরা এখন একটুখানি খাক, আর বাকিটা মামার বাড়িতে গিয়ে খাবে। তো এই যে সেই জন্য মানু এখন ছুরি নিয়ে এসেছে, কেকটা কাটবে। তো বাবাই তো মানুকে কিছুতেই কাটতে দেবে না, ও কাটবে। তো এই নিয়ে আর কি দুজনে কাড়াকাড়ি করছে। তো আমরা আর কি ভয় পাচ্ছিলাম যে ছুরিতে হাত ফাত না কেটে যায়। তো কাড়াকাড়ি করার দরকার নেই, ওকে একটুখানি দে, ও ঠান্ডা হয়ে যাবে। তো এই যে এখনও শান্ত হয়ে আস্তে আস্তে কেকটাকে কাটছে। তো এখনই আর কি খাবে কেকটা। তো যাই হোক, তুই কি চাইছিলি স্যান্টার কাছে? কি চেয়েছিলি স্যান্টার কাছে? বেলুন পেয়েছিস? তাহলে দিয়েছে স্যান্টা? তা থ্যাংক ইউ বলে দে স্যান্টাকে। চলে তো গেছে, রাত্রে এসে দিয়ে চলে গেছে। মানু দিয়েছে? কি দিয়েছে? একটা দিয়েছে তো বললাম না, একটা করেই দেয়, যেটা ভালোবাসে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আমার বাপি আমাদেরকে নিতে এসেছিল, আর দাদা এসেছিল, আর এটা দাদার গাড়ি, দাদার গাড়ি করেই আমরা যাচ্ছি। তবে অবশ্য বাপি বাড়ি পর্যন্ত যাবে না, রাস্তার মাঝখানেই নেমে যাবে বাপির কাজের জায়গায়। তারপর আমরা দাদার সঙ্গেই পুরোটা যাব। তো চলুন যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন আমরা গাড়ি থেকে একটুখানি নেমে এই যে দোকানে দাঁড়িয়েছি, দাদা একটু চা খাবে, আর আমাকেও খেতে বলছিল। তবে অবশ্য রাস্তাঘাটে বেরোলে আমি খুব একটা কিছু খেতে চাই না, কেননা আমার একটুখানি সমস্যা হয়, তো সেই কারণে। তো যাই হোক, অর্ধেকটা রাস্তা আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না মায়ের বাড়ি পৌঁছতে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম, আর এসেই এই যে মানু আর বাবাইয়ের খেলা শুরু হয়ে গেছে। তো বাবাই ওই যে বেলুনের প্যাকেটটা পেয়েছে না, মানে সান্টা ওকে গিফট করেছে, তো সেটাই খুলে আর কি দেখছিল, আর আমি সেটাই বাবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কি গিফট পেয়েছো। তো যাই হোক, এই বছরের বড়দিনটা মানু আর বাবাই কাটাবে ওর মামার বাড়িতে, আর আমিও আমার বাবার বাড়িতেই বড়দিনটা কাটাবো। তো কোনো বাড়ি আসা হয় না, তো ভাগ্যের চক্রে এবছর 25শে ডিসেম্বরে আমরা বাবার বাড়িতে চলে এসেছি। মামার বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দুই ভাই বোনের খেলা চালু হয়ে গেছে। আর এই যে আমার দাদার মেয়ে খরগোশ পুষেছে, তো সেটাই আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে, আর সেই খরগোশ নিয়েই এখন কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই 12:30 নাগাদ, আর বাবাইকে এখন স্নান করিয়ে দিয়েছি। তো এই যে সোফায় বসে এখন বাবাই খেলা করছে, আর এই যে বাচ্চাটা দেখছেন, এটা হলো আমার বড়দার মেয়ের ছেলে, মানে বড়দার নাতি, সম্পর্কে আমারও নাতি হয়। ওট 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 ওট, পড়া লাগবে। হাই করে দে তো, বলে যাচ্ছিল মামাটা।
এটা করতে হাই হাই করে তো হাই হাই বল দেখি। নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম। বাবাই আর মানুর খরগোশটা এত পছন্দ হয়েছে যে আবার দাদার মেয়েকে খরগোশটা আনতে বলেছে, আর নিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার ওরা নিয়ে কাড়াকাড়ি করছিল। তো আমি আবার বললাম যে বারান্দার মধ্যে ছেড়ে দে, একটুখানি ঘুরে বেড়াক, খেলা করুক, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো সেই জন্য এই যে বারান্দার মধ্যে ছেড়ে দিয়েছে, তবে বাবাই সুযোগ পেলেই ওর গায়ে হাত দিচ্ছে, ওকে একটু আদর করতে যাচ্ছে। ওদের সঙ্গে সঙ্গে আমিও একটুখানি খরগোশটাকে আদর করছিলাম আর ওদের সঙ্গে মজা করছিলাম। আর এখন আমার মানুর দুজনারই চান হয়ে গেছে, বাবাইকে তো আগেই করিয়ে দিয়েছিলাম। ওদিকে মা রান্না বান্না প্রায় হয়ে এসেছে, তো মা আমাদেরকে খেতে যাওয়ার জন্য বলছিল। আর আমি যখনই বাবাই আর মানুকে বললাম যে এবার খরগোশ নিয়ে খেলা বন্ধ করো, খাওয়া দাওয়া করতে হবে, ওরা তো কিছুতেই যেতে চাইছে না। বলছে যে এখন খাবো না, একটু পরে খাবো, এখন খরগোশ নিয়ে আরও খেলতে চায়। আমার বাবাই তো আরোই, মানে কিছুতেই খরগোশটাকে ছাড়বে না, ওকে বাড়ি নিয়ে যেতে দেবেই না। তো আমরা অনেক ভুলিয়ে ভালিয়ে আবার খরগোশটাকে বাড়ি পাঠিয়েছি, মানে দাদাদের বাড়ি নিয়ে যেতে পেরেছে। তো যাই হোক, এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করতে যাব। সারাদিন পর এখন চলে এসেছি সন্ধেবেলায় কেক নিয়ে, আর কত রকম কেক নিয়ে বসেছে। কালকে আপনাদের দাদা যে কেকটা নিয়ে এসেছিল, তো সেটা তো নিয়ে এসেছি, আর বাবাই সেই কেকটাই খাবে। আর তাছাড়াও ভাই কেক এনে রেখেছিল ওদের জন্য, আর এই যে পার্টিতে আবার আমার ছোটদা ওদের জন্য কেক দিয়েছে। এখন আমরা সবাই মিলে কেক খাবো। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।